ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি চতুর্থ অধ্যায়ে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মূলত ওয়েব ডিজাইনের উপরে দুটো ভিডিও আছে, তোমরা দুটো দেখে নিও। আজকে আমরা এইচটিএমএল নিয়ে আলোচনা করব। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করি। খেয়াল করো, তাহলে এইচটিএমএল এর পূর্ণ রূপটা আমাদের জানা দরকার। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বিষয়টা হলো কি, এমন একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা যার মাধ্যমে অতি সহজে পছন্দ অনুযায়ী ওয়েব পেজ তৈরি করা যায়। সাধারণত যারা ওয়েব ডেভেলপার আছে তারা ওয়েবসাইটের জন্য ওয়েব পেজ তৈরি করা লাগে। সে ওয়েব পেজ তৈরি করতে গেলে এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওয়েব পেজগুলো ইজিলি তৈরি করা যায়। এখন আসো এইচটিএমএল ট্যাগস। এইচটিএমএল ট্যাগ মানে কি? ট্যাগ মানে কতগুলো নির্দেশনা দেয়া থাকবে। সেই যে এইচটিএমএল ট্যাগ হলো কতগুলো সংকেত বা শব্দ যা ওয়েব পেজের কন্টেন্ট বা বিষয়বস্তুকে ব্রাউজারে প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। তার মানে কি, তুমি যেটা দেখতে চাচ্ছ বা ওয়েব পেজে যে বিষয়টা তুমি করতে চাচ্ছ সেই বিষয়টার জন্য তোমাকে কতগুলো নির্দেশনা দিতে হবে। ঠিক নির্দেশনা দিলেই সেভাবে কাজ করবে। তাহলে এখানে দেখো, এইচটিএমএল ট্যাগকে আমরা দুই ভাগে ভাগ করি, যথাক্রমে ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগের এরকম একটা লেস দ্যান গ্রেটার দ্যানের ভিতরে থাকবে, অর্থাৎ অ্যাঙ্গেলের মধ্যে থাকবে। আর ক্লোজিং ট্যাগটা হলো একটা ব্যাকস্ল্যাশ থাকবে। তাহলে প্রত্যেকটার বিষয় হলো কি, ট্যাগকে তোমাকে এই দুইটা বিষয় দিতে হবে, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। তাহলে সিম্বল হলো, এটাই হচ্ছে কি স্টার্ট, শুরু করবে সে, আর এটা শেষ করবে। এখন বিষয়টা হলো, আমি এরকম একটা বলি যে জিনিসটা দেখো, যে ওপেনিং ট্যাগের বিষয়টা হলো কি, যে তুমি একটা কিছু তোমার ওয়েব পেজে লিখতে যাচ্ছ, একটা প্যারা আকারে, মনে করো এটা হচ্ছে পিতে প্যারা বোঝায়। তাহলে এটা লিখতে চাচ্ছি, মাই ফার্স্ট ওয়েব পেজ, মাই ফার্স্ট ওয়েব পেজ, এই লেখাটা আমি ডিসপ্লে করতে যাচ্ছি আমার পেজে। তাহলে লেখাটা কমপ্লিট যখন হয়ে যাবে তখন তুমি এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে আবার দেখো শেষ করলাম। তাহলে এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? এখন দেখো এইচটিএমএল এর ট্যাগের প্রকারভেদ। এইচটিএমএল এর ট্যাগের প্রকারভেদ। ট্যাগের আজকে আমরা বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, ট্যাগের প্রকারভেদ। তাহলে এইচটিএমএল এর ট্যাগকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ। আরেকটা হলো এমটি ট্যাগ। এমটি ট্যাগ। এখন আমরা খেয়াল করি যে কোনটাকে আমরা কন্টেইনার বলবো আর কোনটাকে এমটি ট্যাগ বলবো। দেখো, যে সমস্ত ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে এবং ট্যাগের কন্টেন্ট বা বিষয়বস্তু থাকে, তাকে বলা হয় কি কন্টেইনার ট্যাগ। তার মানে কি, এই ট্যাগের মধ্যে ওপেনিং থাকবে এবং ক্লোজিং থাকবে এবং তার মধ্যে একটা বিষয়বস্তু দেওয়া থাকবে। তাহলে ওপেনিং ট্যাগগুলো কী কী বিষয়টা দেখো, এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি, যেমন পি লিখলে তার একটা বিষয়বস্তু থাকতে হবে, কিন্তু এটাও একটা কন্টেইনার ট্যাগ। তারপর যদি বোল্ড করতে চাই তাহলে এটাও কিন্তু একটা বোল্ড, কোনো কিছু লেখা লিখে তারপর এটা লিখলেই ওপেনিং ক্লোজিং দুটোই থাকবে। তারপর বডি, এটারও কিন্তু দুইটা বিষয় দেয়া থাকে। তাহলে এইগুলোকে বলা হচ্ছে কি কন্টেইনার ট্যাগ। অর্থাৎ আর এমটি ট্যাগটা হলো কি, যে সমস্ত ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না এবং ট্যাগের কোনো কন্টেন্ট থাকে না, তাকে বলা হয় কি এমটি ট্যাগ। যেমন এমটি ট্যাগের বিষয়টা হলো কি, লাইন ব্রেক, বিআর মানে কি, তুমি দেখো পরপর লাইন লিখতে যাচ্ছ, তা একটা লাইন লিখে বিআর লিখলে পরের লাইনে চলে আসবে বিষয়টা। তারপর হরিজন্টাল ট্যাগ, তার মানে ভূমি অক্ষ বরাবর লিখতে যাচ্ছ, এইচআর ইত্যাদি লিখবে, তাহলে এগুলোকে বলা হচ্ছে কি এমটি ট্যাগ।
তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। অনেক সময় এমসিকিউতে আসে এবং ট্যাগের প্রকারভেদ আসতে পারে। তাহলে কন্টেনার ট্যাগ কাকে বলে? যে ট্যাগের মধ্যে ক্লোজিং ট্যাগ এবং এই স্টার্টিং এবং ক্লোজিং উভয় দুটো ট্যাগ থাকবে তাকে বলবো আমরা কন্টেনার ট্যাগ। আর এমটি ট্যাগে শুধু ওপেনিং ট্যাগ থাকবে, ক্লোজিং ট্যাগ থাকবে না এবং তাদের কোনো কন্টেন্ট বা বিষয়বস্তু থাকবে না, তাদেরকে বলবো কি আমরা এমটি ট্যাগ। তাহলে এখানে দেখো একটা উদাহরণ আমি দিয়ে দিই। যেমন 1 নম্বরের উদাহরণ দেখো, কন্টেনার ট্যাগের উদাহরণ দেখো। যেমন আমি একটা লিখলাম, এই বি লিখলাম। বি লিখলে মনে করো আইসিটি ক্লাস, আইসিটি ক্লাস কথাটা লিখলা। লেখার পরে তোমাকে কিন্তু অবশ্যই এটা ক্লোজ করতে হবে। তাহলে দেখো, তাহলে আমার ব্রাউজারে যখন আমি ব্রাউজ করব তখন এই লেখাটা মোটা আকারে লেখা দেখাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য এই ট্যাগটাকে বলা হচ্ছে কি কন্টেনার ট্যাগ। দিস ইজ কন্টেনার ট্যাগ, কন্টেনার ট্যাগ। এখন 2 নম্বর দেখো, এমটি ট্যাগ বলতে কি বোঝাচ্ছে? যে আমি পরপর লিখতে যাচ্ছি, যে আমি কয়েকটা লাইন লিখতে যাচ্ছি। মনে করো যে বাংলাদেশ কথাটা লিখব, বাংলাদেশ, বাংলাদেশ লিখে শেষ করলাম। এটা ক্লোজ করে দিলাম। দিয়ে আমি যদি এখানে একটা বিআর কথা লিখি, দেখো এর কোনো কিন্তু বিষয়বস্তু নেই। আবার একটা আরেকটা লেখা লিখতে পাচ্ছি যে আমি হোমল্যান্ড কথা লিখতে যাচ্ছি, হোমল্যান্ড লেখা আবার ক্লোজ করে দিলাম। দিয়ে আবার আরেকটা লাইন লিখতে যাচ্ছি, দেখো এর ভিতরে কিন্তু কোনো বিষয়বস্তু নেই। দিয়ে আবার পরের লাইনে আবার এসে আবার একটা প্যারা আকারে লিখতে যাচ্ছি, সেটা হলো কি বিউটিফুল, বিউটিফুল। দিয়ে আবার তুমি ক্লোজ করে দিলে। তাহলে দেখো, এই এমটি ট্যাগের এই বিষয়গুলোকে বলা হচ্ছে এমটি ট্যাগ। এটাই হচ্ছে এমটি ট্যাগ, আর এটা হচ্ছে কন্টেনার ট্যাগ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিষয়বস্তুটা ক্লিয়ার হলাম যে কোনগুলোকে আমরা কন্টেনার ট্যাগ বলবো, কোনগুলোকে আমরা এমটি ট্যাগ বলবো। তাহলে কন্টেনার ট্যাগের অবশ্যই ওপেনিং ক্লোজিং ট্যাগ থাকবে এবং তাদের একটা কন্টেন্ট থাকবে, অর্থাৎ বিষয়বস্তু থাকবে। আর এমটি ট্যাগের বিষয় হলো ওপেনিং ট্যাগ থাকবে কিন্তু ক্লোজিং ট্যাগ থাকবে না এবং তাদের কোনো বিষয়বস্তু থাকবে। দেখো, এর কোনো কিন্তু ক্লোজ করি নাই, এর লাইন ব্রেক ট্যাগ বলা হয়। পরপর এগুলো লিখলে কী হবে, তুমি যখন কেউ ব্রাউজ করবে তখন এই লেখাগুলো এরকম পরপর লাইন এরকম পরপর চলে আসবে, তা না হলে এক লাইনে চলে আসতো সব লেখাগুলো। তাহলে এগুলো যারা ওয়েব পেজ তৈরি করে তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস। এখন আমরা দেখো HTML এর আমরা একটা বেসিক স্ট্রাকচার দেখব, যে HTML এ তোমাকে বেসিক এই বিষয়গুলো থাকতেই হবে। সেই বিষয়গুলো কী কী একটু দেখি আমরা। HTML এর মৌলিক কাঠামো। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, HTML এর মৌলিক কাঠামো, মৌলিক কাঠামো। তার মানে তুমি যদি HTML দিয়ে কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ওয়েব পেজ তৈরি করতে চাও, তাহলে তোমাকে এই বিষয়গুলো থাকতেই হবে। অর্থাৎ HTML দিয়ে শুরু করতে হবে লেখাটা, HTML। এখানে ছোটো হাতের বড় হাতের কোনো ফ্যাক্টর না, এটা কেস সেন্সিটিভ প্রোগ্রাম না, ছোটো হাতের বড় হাতে যাই লিখলে কোনো অসুবিধা নেই। HTML লিখতে হবে, তারপরে তোমাকে লিখতে হবে হেড কথা লিখতে হবে। তারপরে দেখো, হেড মানে কি, হেডিং কিছু যদি থাকে তুমি দিতে চাও তাহলে লিখবা সেটা। মনে করো তুমি কিছু হেডিং কিছু লিখে দিলে, তারপরে হেডের মধ্যে তোমার থাকে টাইটেল। তাহলে টাইটেল তুমি কিছু লিখে দিলা, দিয়ে টাইটেলটাকে কিন্তু আগে ক্লোজ করতে হবে। টাইটেল ক্লোজ করে তারপরে তোমাকে কী করতে হবে, হেড ক্লোজ করতে হবে। তাহলে এটা কিন্তু হেড সেকশন বলা হয়। HTML এর প্রথম পার্টে এটাকে বলা হচ্ছে কি, এই যে আমরা এটা আমরা লিখলাম, এখান থেকে দেখো এইটুক হলো আমাদের
এইটুকু হলো হেড সেকশন বলা হচ্ছে, হেড সেকশন। এরপরে দেখো তুমি ওয়েব পেজে যে মূল যে কাজটা করতে চাচ্ছ সেটা হচ্ছে বডি সেকশনে। হেডের পরেই কিন্তু তোমার বডি কথাটা আসবে, যে আমি মূল যে কাজটা আমি ওয়েব পেজে করতে চাচ্ছি সেই যে লেখাটা তুমি লিখতে চাচ্ছ। যে মনে করো তুমি তোমার ওয়েব পেজে লিখতে চাচ্ছ যে বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড, এই লেখাটা তুমি ওয়েব পেজে লিখতে চাচ্ছ, তাহলে এই কথাটা বডির মধ্যে অবশ্যই এটা লিখতে হবে। লিখে এটা লেখার পরে এখন তুমি বডিটা ক্লোজ করে দাও। তার মানে যে বিষয়টা তুমি ওয়েব পেজে দেখাইতে চাচ্ছ সেটা অবশ্যই তোমাকে বডির মধ্যে লিখতে হবে। যে একজন ব্রাউজার যখন আমার ওয়েবসাইটে ঢুকবে তখন যে ক্লিক করলেই তার সামনে এই লেখাটা দেখা দেবে যে বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড। আর যদি টাইটেলে তুমি লিখে দাও, টাইটেল বার দেখবা যে আমরা কম্পিউটার ওপেন করলে একবার স্ক্রিনে টাইটেল বারে লেখা থাকে যে টাইটেলটা কী। যদি তুমি টাইটেল দিয়ে দাও যে হারুন মোল্লা কলেজ বা কোনো একটা কলেজের নাম দিয়ে দিলে সেটা টাইটেলে ওইটা টাইটেল শো করবে। বা আইসিটি ক্লাস বা হেডিংয়ে তুমি হারুন মোল্লা কলেজ লিখে দিলে আর টাইটেল লিখে দিলে আইসিটি ক্লাস, তাহলে এইগুলো তোমার স্ক্রিন বারের ওই ইসে থেকে যাবে, আইকনে থেকে যাবে। কিন্তু মূল তোমাকে মনিটর এইটা শো করবে যে বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড। এখন তোমার লেখাটা আর কিছুই লিখতে যাচ্ছে না আমি, তাহলে আমি বডির কাজটা শেষ করব। দেখো ক্লোজিং ট্যাগ সবসময় কিন্তু দেখো ব্যাকস্ল্যাশ দিয়ে দিচ্ছি আমি। তারপরে আমরা কি করব, যে এই বডিটা শেষ করে দিলাম। তাহলে বডি শেষ করে দেওয়া মানে কি, এইখান থেকে দেখো খেয়াল করো, আমরা ডট ডট দিয়ে দেখাই দিই, এইটি হচ্ছে বডি সেকশন। এটাকে বলা হচ্ছে বডি সেকশন। পরীক্ষায় যদি তোমাদের এরকম দিয়ে দেয় যে HTML এর মৌলিক কাঠামো লেখো, তাহলে এটা লিখবা বডি সেকশন। তারপরে তুমি কি শেষ করবা, HTML ক্লোজ করবো। তাহলে এটি হচ্ছে HTML এর মৌলিক কাঠামো। যদি পরীক্ষায় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই বিষয়টা আসে যে HTML এর মৌলিক কাঠামো লেখো, তাহলে তোমাকে এই স্ট্রাকচারটা অবশ্যই দিতে হবে। এবং কোশ্চেনও যদি এটা দিয়ে দেয় যে এটা কী বিষয়, তাহলে HTML প্রোগ্রামের বা ল্যাঙ্গুয়েজের মৌলিক বিষয়গুলো হলো এটা। এখন দেখো আমাদের যে আমরা এখানে লিখছি হেড সেকশন এবং বডি সেকশন, তাহলে দুইটা সেকশনে ভাগ করছি আমরা এই জায়গায়। তাহলে হেড সেকশনে বলতে কি, যে ট্যাগের মাধ্যমে হেড সেকশনে শুরু নির্দেশ করে। হেড সেকশনটা কি করে, শুরু নির্দেশ করে। এই ট্যাগের মাধ্যমে টাইটেল থাকে এবং গুরুত্বপূর্ণ ট্যাগগুলো রাখা। এই ট্যাগের মাধ্যমে ব্রাউজারে ওয়েব পেজ সম্পর্কে বেশ কিছু তথ্য প্রদর্শনের পাশাপাশি তোমার সার্চ ইঞ্জিনে আইটেম অপটিমাইজেশনের কাজ করা যায়। সার্চ ইঞ্জিন হিসাবে কাজ করা হলো হেডের পার্টটা। এবারে বডি সেকশন দেখো, ট্যাগের মাধ্যমে বডি সেকশনে শুধু নির্দেশ করে এই ট্যাগের মধ্যবর্তী বিষয়গুলো ব্রাউজারে উইন্ডোতে প্রদর্শিত। তার মানে কি, তোমার স্ক্রিনে এটা প্রদর্শিত হবে আর এটা সার্চ ইঞ্জিনে প্রদর্শিত হবে হেডের বিষয়টাকে। তাহলে এই দুইটা বিষয় গেল হলো আমাদের। তাহলে আমরা যদি কোনো HTML প্রোগ্রাম করতে চাই তাহলে কি করতে হবে, দেখো HTML গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়। ট্যাগ হলো কি, HTML ট্যাগ লিখতেই হবে। HTML ডকুমেন্ট বর্ণনা বা তোমার নির্দেশ করে কি বিষয়টা সেটা নির্দেশ করে HTML। হেড হলো HTML ডকুমেন্টের হেড অংশ নির্দেশ করে, এবং টাইটেল হলো কি ডকুমেন্টের টাইটেল অংশ নির্দেশ করে। এবং এরপর আসে কি, যে এই বিষয়গুলো তোমার বডিটা হলো কি, যে বিষয়টা তুমি উইন্ডোজে দেখতে চাচ্ছ বা স্ক্রিনে দেখতে চাচ্ছ সেই বিষয়টাকেই বডি সেকশনে নির্দেশ করে। তাহলে এই বিষয়গুলো শিক্ষার্থী বন্ধুরা আমাদের মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু আমরা তাহলে HTML এর বেসিক স্ট্রাকচারটা তোমরা মাথায় রাখবা। HTML লিখবা, তারপর হেড ডট ডট দিবা, তারপর হেডের মধ্যে টাইটেল থাকে, টাইটেল ক্লোজ করে হেড ক্লোজ করতে হয়, এইভাবে মনে রাখতে হয়। প্রথমে HTML দিয়ে শুরু করতে হবে, তারপর হেড লিখতে হবে, হেডের মধ্যে টাইটেল থাকে, টাইটেল ক্লোজ করে হেড ক্লোজ করতে হবে, তারপর বডি লিখতে হবে, বডির মধ্যে যা যা প্রদর্শন করতে চাও লিখবা, তারপরে বডি ক্লোজ করে HTML ক্লোজ করলে আমার প্রোগ্রামটা শেষ হয়ে গেল। এখন তুমি বডির মধ্যে যেটা লিখবা সেটাই তোমার ওয়েব পেজে প্রদর্শিত হবে। এখন চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা কতগুলো ট্যাগ সম্পর্কে ধারণা নেই। যে HTML প্রোগ্রাম করতে গেলে তোমাকে এই ট্যাগের বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। যে কিছু কিছু মৌলিক বিষয়গুলো আছে যেগুলো আমাদের না জানলেই নয়, না হলে আমরা এই সম্পর্কে ধারণা রাখতে হবে।
তাহলে তোমাকে মৌলিক ট্যাগ বা কতগুলো আমরা ট্যাগের সম্পর্কে আইডিয়া রাখতেছি যে কোনটাকে লিখলে কি প্রকাশ করবে। যেমন আমরা যদি 1 নাম্বার লিখলাম, যদি কিছু লিখে দেখো, যদি আমরা বি কথাটা লিখি, মনে করে এরকম বি লিখলাম আর ভিতরে কিছু লিখে দিয়ে তাহলে এই ক্লোজ করলাম, এটা হচ্ছে কি লেখাটা বোল্ড করার জন্য, টেক্সট বোল্ড করার জন্য। মানে বোল্ড বলতে কি, তোমার লেখাটা গাঢ় হবে, বোল্ড করার জন্য আমরা এই ট্যাগ ব্যবহার করি। 2 নাম্বার আসি আমরা, দেখো যদি আই কথা লিখি, আই মানে কি ইটালিক, তুমি মানে কি লেখাটা একটু বাঁকা করতে চাও, তাহলে তোমাকে টেক্সটটাকে ইটালিক করতে, টেক্সট ইটালিক বলতে কি তুমি বিভিন্ন মানে ফন্টটাকে তুমি লেখার স্টাইলটাকে চেঞ্জ করতে চাও, ইটালিক করার জন্য এটা ব্যবহার করা হয়। নাম্বার 3 আসো, দেখো যদি ইউ লিখি আমরা তাহলে আন্ডারলাইন, মনে করো তুমি কোনো কিছু লিখলে তাহলে তুমি সেটাকে তার নিচে একটা দাগ দিতে যাচ্ছ, তাহলে কী হবে, টেক্সটটাকে আন্ডারলাইন করার জন্য এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। আন্ডারলাইন করার জন্য আমাকে এই ইটালিকটি ইউ বা এটা আন্ডারলাইন ট্যাগ অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 4-এ আসি, দেখো যে আমাদের মূল বিষয়গুলো আমরা দেখতে যাচ্ছি যে ইমেজ, ইমেজ হলো তুমি যদি ছবি সংযোজন করতে চাও, এটা হলো কি ছবি সংযোজন, কোনো পিকচার তোমার ওয়েব পেজের সাথে ছবি সংযোজন করতে গেলে এই ইমেজ ট্যাগটা লিখতে হবে, এটা ছবি সংযোজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নাম্বার 5 আসো, যে তোমার টেবিল, তুমি যদি একটা টেবিল তোমার তৈরি করতে চাও, যে এই টেবিল কথা লিখলে একটা টেবিল তৈরি হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে কি টেবিল ট্যাগ, টেবিল। তাহলে তুমি যদি তোমার ওয়েব পেজে একটা টেবিল তৈরি করতে চাও, সেটা টেবিল তৈরিতে এটা ব্যবহার করতে হবে, টেবিল তৈরি। তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। অনেকগুলো ট্যাগ আছে, আসলে আমাদের যেগুলো বেসিক দরকার হয় সেগুলো আমি আলোচনা করছি। যেমন বিআর কথা লিখলে হবে কি, এটা লাইন ব্রেক, মানে পরপর লাইন ব্রেক করতে চাচ্ছ, ব্রেক বলতে কি পরপর আমি লাইনগুলো পরপর আকারে লাইনগুলো দেখাইতে যাচ্ছি, তাহলে প্রত্যেকবার লিখে এক লাইন লিখে বিআর লিখলে পরের লাইনে চলে আসবে লেখাটা অটোমেটিকলি। নাম্বার 7, দেখো এরপর আসো কি কল, কল কথা লিখলে এটা হলো কল স্প্যান বলা হয়, যে কলাম তৈরি করতে ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, কলাম। এটা কিন্তু তোমার কল স্প্যান বলা হয়, যে কলাম তৈরির ক্ষেত্রে, কলাম টেবিলের কলাম থাকে না, কলাম তৈরিতে এই ট্যাগ ব্যবহার হয়, তৈরিতে। তারপরে নাম্বার 8, তারপর হলো টিআরটা আমরা কি টেবিল রো বুঝি, টেবিলের টেবিল রো বোঝায়। নাম্বার 9-এ আসো টিডি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কিন্তু ক্লোজিং ট্যাগ আছে টিডি। তাহলে টিডি বিষয়টা হলো কি, টেবিলের সেল বা টেবিলের মধ্যে কি লেখা, তোমার টিডি বলতে যে টেবিলের ভিতরে কি লেখা আছে, টেবিল সেল বলা হয়, সেল। তাহলে টিডি, এরপর আসে দেখো টিডির পরে টিএইচ। নাম্বার 10-এ আমরা দেখি কতগুলো, এইগুলো আমাদের এই কথাগুলো আসবে। টিএইচ টেবিল হেডিং, যে তুমি তোমার টেবিল হেডিংয়ে কি আছে এটা আপনার টেবিল হেডিং বলা হয়। টেবিলের কোনো যদি হেডিং থাকে, অবশ্যই টেবিলে হেডিং থাকবে, টেবিল হেডিংয়ের জন্য এই ট্যাগটা ব্যবহার করা হয়, টিএইচ। তারপরে দেখো যদি আমি প্যারাগ্রাফ আকারে লিখতে চাই তাহলে পি এই ট্যাগটা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ কোনো কিছু প্যারা আকারে লিখতে চাইলে আমাদের প্যারাগ্রাফ তৈরি করার ক্ষেত্রে
প্যারাগ্রাফ তৈরিতে এই ট্যাগ ব্যবহার করা হয়। নাম্বার 12-এ আসো, দেখো লিস্ট, LIST, এই লিস্ট আর আনলিস্ট, তাহলে এটাই হচ্ছে, মনে করো তুমি কোনো কিছু সিরিয়াল আকারে দেখাইতে চাচ্ছ, লিস্ট যেমন বাজারে আমরা 1 2 3 4 সিরিয়াল আকারে দেখাইতে চাই, তাহলে লিস্ট তৈরি করার ক্ষেত্রে আমাদের এই ট্যাগটা অ্যাপ্লাই করতে হবে, লিস্ট তৈরি। নাম্বার 13 দেখো OL, এটাকে বলা অর্ডার লিস্ট, এটাকে বলা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার মানে ওই যে তোমার অর্ডার লিস্ট তৈরি করার ক্ষেত্রে। নাম্বার 14 আসে, দেখো UL, আনঅর্ডার লিস্ট। UL এটা হলো আনঅর্ডার মানে কি, তুমি 1 2 3 সিরিয়াল দিচ্ছ না, হয়তো তুমি স্টার চিহ্ন দিবা, অথবা পরপর লিখে গেলে, অথবা তুমি সার্কেল দিয়ে গেলে, এইগুলোকে বলা হয় আনঅর্ডার লিস্ট। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মোটামুটি বেসিক আমাদের যে HTML এর মৌলিক ট্যাগের বিষয়গুলো আসে, এই বিষয়গুলো আমরা একটু এখানে ধারণা নিলাম যে আমাদের কোনগুলো দরকার হয়। এরপরে আরও একটু বিষয় আছে, দেখো আমরা যদি সাব ট্যাগ নাম্বার 15 SUB, সাব আর সুপ, এই কথাটা দুটো আসে, সাব SUB, এটা কোথায় আসবে, যে মূল লেখার লাইনের এক ঘর নিচে কোনো লেখা স্থাপন করতে চাইলে নিচে লেখা থাকে। নিচে লেখা বলতে কি, যেমন ধরো এইরকম B2 নিচে লিখলে, তাহলে এই লেখা লিখতে গেলে তোমাকে এই সাব ট্যাগটা লিখতে হবে, অর্থাৎ নিচে লেখার ক্ষেত্রে আমাদের মূল লেখা লাইনের এক ঘর নিচের কোনো লেখা নিচে লিখতে, নিচে মানে কি, যে পাওয়ারটা নিচে থাকবে, নিচে লিখতে, এই কথাটা লিখে রাখে আমরা, এটা মনে রাখলে হবে। এরপরে নাম্বার 16 সুপ, SUP, এটা এর ঠিক উল্টাটা, SUP, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ট্যাগ। যেমন তুমি B² লিখতে চাও উপরে লিখতে, তাহলে সুপের বিষয়টা লাইনের উপরে লিখতে, যদি আমরা, তার মানে কি B² লিখতে আমাদের সুপ কথাটা লিখতে হবে, আর সাব আসলে নিচে চলে যাবে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তারপর আরেকটা আমরা দেখি যে এই মোটামুটি এই ট্যাগগুলো আমাদের মাথায় রাখলে হয়ে গেল সাব সুপ এইগুলো। আর যদি তুমি কোনো কিছু ডিলিট করতে চাও, তাহলে 17 নম্বর একটা ট্যাগ আমরা লিখে দিই, ডিলিট, DEL, এই কথা লিখলে কী হবে, তোমার ওই লেখাটা সে ডিলিট করে দেবে, মুছে দেবে। তোমার লেখা মোছার জন্য আমরা ডিলিট করি না কোনো কিছু, সেই ডিলিট বিষয়গুলো করতে গেলে আমাদের কিছু বেসিক ট্যাগ, যেগুলো আমাদের HSC প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো যদি ধারণা থাকে যে কোনটা কোন কাজের ক্ষেত্রে ব্যবহার হবে, এগুলো মাথায় তোমাদের রাখতে হবে। বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আজকে আমরা HTML এর মোটামুটি বেসিক স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করলাম, যে HTML এর কী, HTML এর পূর্ণরূপ কী, এমটি ট্যাগ কী, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ কী, ট্যাগ কত প্রকার, এমটি ট্যাগ, কন্টেনার ট্যাগ কোন ধরনের, কোনগুলোকে কন্টেনার বলবো, কোনগুলোকে এমটি ট্যাগ বলবো, এবং বিভিন্ন ধরনের ট্যাগের নির্দেশনাগুলো কী কী, যেমন যদি TH লেখা থাকে এটার মানে কি, টেবিল হেডিং বোঝাবে, TR বলতে কি বোঝাবে, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এরপরে দেখো আমরা যে অ্যাট্রিবিউট বিষয়গুলো আমরা একটু দেখি আজকে। তাহলে আজকে আমরা HTML এর মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আবার একটু ক্লাসটা একটু রিভিউ করি তোমাদের, যে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, এগুলো HTML এর প্রোগ্রাম সাহায্যে তুমি যদি কোনো ওয়েব পেজ তৈরি করতে চাও, তাহলে এই বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। তাহলে HTML এর পূর্ণরূপ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML ট্যাগ দুই প্রকার, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগের সিম্বল এটা, ক্লোজিং ট্যাগের সিম্বল এটা। এরপর আসো আমরা আলোচনা করছি হলো যে ওপেনিং ক্লোজিং বোঝা, HTML এর ট্যাগের প্রকারভেদ খেয়াল করো।
তাহলে এইচটিএমএল ট্যাগকে দুই ভাগে ভাগ করা যায়, কন্টেনার ট্যাগ আর এমটি ট্যাগ। তাহলে কন্টেনার ট্যাগ কাকে বলে? যে ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকবে এবং তাদের মধ্যে কন্টেন্ট বা বিষয়বস্তু থাকবে তাকে বলে কন্টেনার ট্যাগ। আর যার মধ্যে শুধু ওপেনিং ট্যাগ থাকবে, ক্লোজিং থাকবে না এবং তার মধ্যে কোনো কন্টেন্ট থাকবে না, সেটা হলো কি এমটি ট্যাগ। তাহলে এইগুলো আমরা বুঝাইলাম যে কোনটা এমটি ট্যাগ, কন্টেনার ট্যাগ, আর কোনটা এমটি ট্যাগ। এরপরে আমরা আসো এইচটিএমএল এর মৌলিক কাঠামো। পরীক্ষা অনেক সময় আমাদের দিয়ে দেয় যে এইচটিএমএল এর মৌলিক কাঠামো লেখো। তাহলে এইচটিএমএল লিখতে হবে, তারপর হেড লিখতে হবে, হেডের মধ্যে টাইটেল ক্লোজ করে হেড ক্লোজ করবা। তাহলে এটা হেড সেকশন। তারপর বডির মধ্যে যেগুলো লিখতে যাচ্ছে সেগুলো লিখবো, তারপর বডি ক্লোজ করবো। এটা হচ্ছে বডি সেকশন, তারপর এইচটিএমএল ক্লোজ। তাহলে এইচটিএমএল এর মৌলিক কাঠামোগুলো হলো এইগুলো। তাহলে এগুলো আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা মাথায় রাখবো। এরপর আমরা আসি কিছু মৌলিক ট্যাগ নির্দেশনা সম্পর্কে আমরা ধারণা নিলাম। যে বি বোল্ড লেখার জন্যে, আই হলো ইটালিক করার জন্য, ইউ হলো আন্ডারলাইন করার জন্য, ইমেজ হলো ছবি সংযোজনের জন্য, টেবিল তৈরি করার জন্য, বিআর হলো লাইন ব্রেক করার জন্য, কল স্পেন মানে তোমার কলামের জন্য, আর টিআর মানে টেবিল রোর জন্য, টিডি মানে টেবিল সেলের কথা বোঝাবে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তারপর আমরা আছে টিএইচ হলো টেবিল হেডিং, প্যারা লেখার জন্য, লিস্ট অর্ডার। তারপরে ওয়েল হলো অর্ডার লিস্ট, ইউএল হলো আনঅর্ডার লিস্ট, সাব হলো এই বি স্কোয়ার নিচে লেখার জন্য কোনো কিছু, আর সুপ হলো উপরে লেখার জন্য, আর ডিলিট হলো কোনো কিছু মোছার জন্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এইচটিএমএল এর এই মৌলিক বিষয়গুলো আজকে ক্লাসে আমরা ভালো করে স্টাডি করব। তারপরে আমরা এইচটিএমএল দিয়ে কীভাবে বিভিন্ন রকম কাজ করা যায় সেই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখা শুরু করব, বিভিন্ন রকম অঙ্ক বা কোশ্চেন সলিউশন করব। তাহলে আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা, এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।